সময় টিভির নিউজে দেখেছিলাম এই রোদে, কড়া রোদে কিন্তু ডিম ভাজি করে ফেলছে তারা। আর এর জন্য কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করতে সবাই খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে কি এত রোদে ডিম ভাজি কি হয়। আর আমাদের যশোরে কিন্তু তাপমাত্রা সব থেকে বেশি সবাই জানে, যদিও আজকে 41 ডিগ্রি ছিল। তো এই তাপমাত্রাটাই কিন্তু আমরা কাজে লাগাতে চেয়েছি যে এটাতে আসলে হয় কিনা। তার এর জন্য আমাকে হেল্প করছিল, এখানে আমার ভাই ছিল, আমার ভাগ্নে ভাগ্নি বোন অনেকে ছিল। সবাই খুব এক্সাইটেড ছিল যে এই রোদের তাপে আসলেই ডিম ভাজিটা হয় কিনা, নাকি সবাই ফেক ভিডিও করে আগে থেকে প্যানটা গরম করে নিয়ে আসে বা কড়াইতে যে টাইমটা ভাজি করে নিয়ে আসে কিনা, এরকম আসলে চিন্তা ভাবনা সবারই মাথায় থাকে। তো সেগুলো দেখার জন্য আমরা সত্যি সত্যি নিজেরাই এক্সপেরিমেন্ট করতে গেলাম। এর জন্য আমরা তো সবকিছু যা যা লাগবে নিয়ে ছাদের দিকে চলে গেছিলাম। এই যে প্যানটা রোদে এভাবে দিয়ে আমার প্রায় 15 মিনিট পরে A few moments later. তো এর ভেতরে এবার সামান্য তেল দিয়ে দিয়েছিল। এই যে যেটুকু তেল দিয়েছিলাম এটা কিন্তু পারফেক্ট ছিল, আমার ভাই যেটুকু দিয়েছিল। আমি আবার মাতব্বারি করে আমার মনে হয়েছিল তেল কম, এজন্য আরো একটু বেশি দিয়েছিলাম, আর যার কারণে ডিমে অনেক বেশি তেল হয়ে গেছিল। আর এই তেলটা গরম হইতে অনেক 2000 years later. পর আমার মনে হলো যে একটু হয়তো বা গরম। তারপর এই যে ডিমটা দিয়ে দিল, আর এই ডিমটা দেখার পর আমি তো খুবই হতাশ। আল্লাহ দেওয়ার পরে সবাই দেখি যে দেওয়ার সাথেই সাদা সাদা হয়ে যায়, কিন্তু আমারটা হচ্ছেই না। এটা দেখে আমি বলছি যে সবাই কি তাহলে ফেক ভিডিও করে, কিন্তু না, তার প্রায় 5 মিনিট পরে দেখলাম যে না, সাদা সাদা হচ্ছে চারপাশ থেকে। তো তারপর বলছি কি যে হ্যাঁ হ্যাঁ হইতে পারে হইতে পারে। তো এভাবে এই যে এটা প্রায় 20 মিনিট পরে এরকম হয়েছিল, কিন্তু এটাও কিন্তু আসলে ভাজা হয়নি। আর আমি এটা খুব ক্যামেরাটা ক্লোজলি দেখানোর চেষ্টা করেছি যে আসলে বিষয়টা কেমন হয়। এই যে চুলাতে যেমন চারপাশ থেকে হালকা হালকা করে ভাজা ভাজার মতো ফুলে ফুলে উঠে, এটাও কিন্তু ওভাবে ফুলে ফুলে উঠছিল। আর সূর্য দেখছেন, সূর্যের তাপমাত্রাটা কত, আমার ঘরের তেলে দেখা যাচ্ছে খুব, মানে ডিমটা ভাজা হোক না হোক আমরা কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছিলাম খুব। আর এই যে এভাবে আমি এই সময়টা উল্টানোর চেষ্টা করেছি, বাট এটা ভেঙে যাচ্ছিল। তো এর কারণে এটা আবারও এভাবে রেখে প্রায় 40 মিনিট হবে রেখে দিয়েছিলাম। আর এই 40 মিনিটটা আমাদের কাছে মনে হয়েছে অনেক হাজার টাইম। A few moments later. 2000 years later. One eternity later. উল্টে দিয়েছিলাম এসে। আর এই পরের পিঠটা আবার ভাজি হইতে খুব একটা টাইম লাগেনি। আর এই ডিম পোস্টটা আসলে যারা একটু কাঁচা কাঁচা ভাবে খেতে পছন্দ করে তাদের জন্য বেটার। তো এই যে এত টাইম ধরে এই ডিমটা ভাজার যে ভিডিও করাই কষ্ট, রোদে মানুষ এমনি অসুস্থ বেশি হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে জাস্ট ওয়েস্ট অফ টাইম, তাছাড়া কিছুই না। এর থেকে আমি গ্যাসটা অন করব, 2 মিনিটে আমার ডিমটা পোস্ট হয়ে যাবে, ভাজি হয়ে যাবে, যেভাবেই করতে চাই করে ওটা খেয়ে নিব। এই কষ্ট করে কেন এগুলো করতে যাবে মানুষ? আমি বলবো মোটেও করার দরকার নেই, একদমই না। আমার ভাগ্নি ছিল সেখানে রোদে একটু কিছু সময়, যদিও ছাতা ছিল মাথায়, তার উপরে বাচ্চা মানুষ তো একটু দৌড়াদৌড়ি করছিল, ওর সন্ধ্যা থেকেই ঠান্ডা লেগে গিয়েছে। তো বলবো এটা করার কোনো দরকার নাই, তবে এটা ভালো ছিল, খেতেও ভালো লেগেছিল। গুড।